সময় হলো হৃদয় খোলা, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি যে আজকে আরেকটি বার আমাদের সঙ্গে আপনি আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, যেন একসঙ্গে আমরা ঈশ্বরের বাক্য বাইবেল থেকে ধারাবাহিকভাবে আলোচনা শুনতে পারি, দেখতে পাই, জানতে পারি, আমাদের জীবনের জন্য তা ব্যবহার করার জন্য উৎসাহিত হতে পারি। আর আমার বিশ্বাস আপনি নিশ্চয়ই আমাদেরকে জানাচ্ছেন যে এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে, কিভাবে ঈশ্বরের বাক্য আপনার জীবনে কার্যকারী হচ্ছে। যদি এখনও না জানিয়ে থাকেন, আমার অনুরোধ অবশ্যই আমাদেরকে জানান, যেন আমরাও আপনার সঙ্গে আনন্দ করতে পারি। আর যদি প্রার্থনার বিষয় থাকে অবশ্যই আমাদেরকে জানান, যেন আমরা আপনার জন্য প্রার্থনা করতে পারি। আসুন আজকে আমাদের আলোচনার শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের প্রশংসা করি। সুগন্ধিতে ভরে যাবে জীবন তোমার। যিশু নাম বলো একবার, যিশু নাম বলো একবার। জনে তরি করুণা তার সদাই ঝরে, ইহকাল তো ক্ষণিক রে ভাই রে। ইহকাল তো ক্ষণিক রে ভাই, অন্ধকারে সাথী তো নাই, যিশুই চির ঠিকানা যে চরণ ধরো তার। যিশু নাম বলো একবার, যিশু নাম বলো একবার। যিশু নাম, 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 যিশু নাম বলো একবার। আমরা ইব্রিয় পুস্তকের আলোচনায় ইতিপূর্বেই জেনেছি যে লেখক একটা বিপদের সতর্কবাণী দিয়েছেন, তা হলো সন্দেহ করার বিপদ।
এই বিষয়কে কেন্দ্র করে আমরা গত অনুষ্ঠানে আলোচনা করেছি ঠিকই, তবুও আজকের ব্যাখ্যায় আরও নতুন কিছু বিষয় আমরা দেখব। ঈশ্বর মানুষকে নিজ প্রতিমূর্তিতে তৈরি করেছেন, সেই কারণে আমাদের ঈশ্বরের প্রতি বাধ্য থাকতে হবে, তার বাক্যের ঘনিষ্ঠ জীবনযাপন করতে হবে। মোশির নেতৃত্বে ইসরায়েল জাতির যে লোকেরা মিশর থেকে বেরিয়ে এসেছিল, তারা কিন্তু কনানে প্রবেশ করতে পারেনি। অপরদিকে ঈশ্বর মোশির পরবর্তী নেতা যিহোশুয়াকে দিয়েছিলেন, তার মাধ্যমে ইসরায়েল জাতি কনানে প্রবেশ করেছিল। ইব্রিয় পুস্তকের লেখক বলছেন, সেই যিহোশুয়া অপেক্ষাও প্রভু যিশু শ্রেষ্ঠ। যিহোশুয়া ঈশ্বরের শক্তিতে ইসরায়েল জাতিকে নেতৃত্ব দিয়ে কনানে প্রবেশ করালেও বিশ্রাম দিতে পারেনি। তার কারণ আমরা দেখি মাংসিকতা এবং শয়তান বা দিয়াবল। পরিত্রাণের বিশ্রামের কথাও এখানে আছে, কিন্তু বিশ্রাম হলো প্রভু যিশুতে পরিত্রাণের আনন্দ, পরিত্রাণের আরাম উপলব্ধি করা। ভবিষ্যতে ঈশ্বরের সন্তানদের জন্য এক অনন্তকালীন বিশ্রামে প্রবেশের বিষয়েও আমরা আমাদের আজকে আলোচনায় দেখব। একমাত্র ঈশ্বরের শক্তিতে ও তার সান্নিধ্যেই প্রান্তরের ক্লেশ পরীক্ষায় জয়লাভ করা সম্ভব। আসুন আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি, আর আমার প্রার্থনা যেন এই সময় আমরা ঈশ্বরের রব শুনতে পাই, তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে তিনি আজকে ঠিক যেভাবে আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলতে চান, যেন আমরা তা উপলব্ধি করতে সমর্থ হই। আসুন আমরা আমাদের মূল আলোচনায় যাই। প্রিয় বন্ধু, আজকের এই অনুষ্ঠানে আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে ইব্রিয় পুস্তকের 4 অধ্যায় থেকে আলোচনা করব। এর আগের পাঠে আলোচনায় আমরা সন্দেহ করার বিপদ সম্পর্কে সতর্কবাণী পেয়েছি। এই 4 অধ্যায়ের প্রথম 2টি পদেও ওই একই বিষয় লেখক প্রকাশ করেছেন। আসুন আমরা 4 অধ্যায় প্রথম 2টি পদ পাঠ করি। অতএব আমাদের ভয় থাকা উচিত, পাছে তাহার বিশ্রামে প্রবেশ করিবার প্রতিজ্ঞা থাকিয়া গেলেও এমন বোধ হয় যে তোমাদের কেহ তাহা হইতে বঞ্চিত হইয়াছে। কেননা যেরূপ উহাদের নিকটে তদ্রূপ আমাদের নিকটও সুসমাচার প্রচারিত হইয়াছিল বটে, তথাপি সেই শ্রুত বাক্যে উহাদের কোনো ফল ধরছিল না, কারণ শ্রোতাদের কাছে তাহা বিশ্বাসের সহিত মিশ্রিত ছিল না। আমরা 4 অধ্যায় প্রথম 2টি পদ পাঠ করেছি। লেখা আছে, আবার আমরা এই অতএব কথার পুনরুক্তি পাচ্ছি, যা প্রেরিত পৌলের ক্ষেত্রে প্রায় দেখা যায়। এই অতএব অর্থাৎ প্রসঙ্গ অনুযায়ী যুক্তিসঙ্গতভাবে আমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে যে কি আমাদের করা উচিত আর কি করা উচিত নয়। যা উচিত তা অযৌক্তিক নয়। আমাদের জন্য যে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে তা অবলম্বন করে উচিত মতো পথে চলা অবশ্যই প্রয়োজন। তার কারণ আগের আলোচনায় বর্ণিত হয়েছে। অতএব আমাদের ভয় থাকা উচিত। এমন অনেক মানুষ আছে যারা ঈশ্বরের বাক্যে ভুল দেখাবার চেষ্টা করে বা বৃথাই ঈশ্বরের বাক্যের মধ্যে জটিলতা সৃষ্টি করে থাকে। তারা রোমিও 8 অধ্যায় 15 পদের বাক্য তুলে এক্ষেত্রে দেখায়, বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে আবার ভয় করিবে। আবার দেখি 2 তিমথিও তার 1 অধ্যায় 7 পদের বাক্য দেখায়, কেননা ঈশ্বর আমাদিওকে ভীরুতার আত্মা দেন নাই, কিন্তু শক্তির, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়াছেন। আমি বলবো, ঘৃণা, ভয়, প্রেম, ক্রোধ ইত্যাদি প্রত্যেক প্রবৃত্তি মানুষের সহজাত, কিন্তু মানুষকে ঈশ্বর নিজ সাদৃশ্যে ও প্রতিমূর্তিতে তৈরি করেছেন, বিবেক ও বুদ্ধি দিয়েছেন। মানুষ তার প্রবৃত্তিকে সেই বিবেক বুদ্ধি প্রয়োগ করে ব্যবহার করুক, অর্থাৎ প্রবৃত্তিগুলোকে মন্দ বিষয় ব্যবহার না করে সৎ বিষয় ব্যবহার করুক। ঈশ্বর আমায় প্রেম ভালোবাসা দিয়েছেন, আমি সেই প্রেম ভালোবাসাকে শয়তানের প্রতি ব্যয় করব না। মন্দকে ভালোবাসব না, মন্দকে ঘৃণা করে মন্দে আসক্ত মানুষকে ভালোবেসে মন্দ থেকে টেনে আনব ভালোর দিকে। ভালোবাসার পবিত্রতাকে, ভালোবাসব সৎ বিষয়কে। ঠিক তেমনি ভয় প্রবৃত্তিকে শয়তানের দিকে না খাটিয়ে ঈশ্বরকে মান্য করার ক্ষেত্রে প্রয়োগ করব। হ্যাঁ, ঈশ্বরকে প্রেম করলেও তাকে ভয় করতে হবে বই কি, কারণ তিনি জ্বলন্ত গ্রাসকারী অগ্নিস্বরূপ। তাই এক্ষেত্রে ভয় মানে তাকে মান্য করতে শেখায়। অবিশ্বাস, সন্দেহ, তর্ক বিতর্ক, মন্দে আসক্তি, অমনোযোগিতা ঈশ্বরের প্রতি অবহেলাকে নিয়ে আসে, আর তার ফলে ঈশ্বরের যাবতীয় আশীর্বাদ হতে আমরা বঞ্চিত হই। ঈশ্বর করুণাময়, প্রেমিক হলেও তিনি শাস্তি দিতে সমর্থ।
নরকে নিক্ষেপ করতে সমর্থ, তাই পাছে সেই বিশ্রাম স্থানে প্রবেশের প্রতিশ্রুতি সবার জন্য থাকলেও কেউ কেউ নিজেদের সন্দেহ ও অবিশ্বাসের দরুন সেই সুযোগ হতে বঞ্চিত হয়। সেই কারণেই তো লেখক এই সতর্কবাণী দিয়েছেন। আমি কোনো এক ছোট্ট ছেলেকে নিয়ে ঘুরতে বেরোই আর তাকে সতর্ক করি, বড় রাস্তায় যেও না, গাড়ির রাস্তায় যেও না। আমি তাকে ভয় দেখাই গাড়ির রাস্তার জন্য, কিন্তু সেই ভয় ভালোর জন্য। শাস্ত্র বলে ঈশ্বর ভয় জ্ঞানের আরম্ভ। একথা হিতোপদেশ তার 1 অধ্যায় 7 পদে রয়েছে। যারা বাক্য ওই রোমিও 8 অধ্যায় 15 পদ ও 2 তিমথিও 1 অধ্যায় 7 পদ দেখিয়ে প্রশ্ন তোলে, তারা এই বাক্যটাও দেখুক। এই ভয় আপনার ও আমার সকলের থাকা উচিত। কত বিশ্বাসী এই বিশ্রামকে হারিয়ে বসেছে তার হিসাব নেই। প্রিয় বন্ধু, আপনি কি একজন বিশ্বাসী? তাহলে অনুভব করে দেখুন খ্রিস্টেতে পূর্ণ বিশ্বাস ও তাতে বিশ্রাম কি। 2 পদে আমরা দেখি 4 অধ্যায়, কেননা যেরূপ উহাদের নিকটে তদ্রূপ তোমাদের নিকটে সুসমাচার প্রচারিত হইয়াছিল বটে, তথাপি সেই শ্রুত বাক্যে উহাদের কোনো ফল দোষ ছিল না, কারণ শ্রোতাদের কাছে তাহা বিশ্বাসের সহিত মিশ্রিত ছিল না। তারা ঈশ্বরের বাক্যকে শুনতে পেয়েছিল, কিন্তু সেই বাক্যে তারা বিশ্বাস করেনি, তাই তারা বিশ্রামে প্রবেশ করতে পারেনি। তেমনি ঈশ্বরের বাক্যে সুসমাচারে বিশ্বাস না করে অনেকে খ্রিস্টেতে বিশ্বাস করতে পারছে না, তার উপর নির্ভরশীল হতে পারছে না, আর তাই তারা প্রান্তরেই ঘুরে মরছে। ঈশ্বরেতে খ্রিস্টেতে বিশ্রাম লাভ করতেও তারা পারে না। পরিত্রাণের বিশ্রামও তাদের মধ্যে নেই। এবারে আমরা 3 পদ থেকে দেখব 4 অধ্যায় ইব্রিয় পুস্তকে খ্রিস্ট যিশু যিহোশূয় হতেও শ্রেষ্ঠ। মোশি ইসরায়েলীদেরকে মিশর থেকে মুক্ত করার জন্য ঈশ্বরের দ্বারা নেতারূপে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু মোশি তাদেরকে কনানে প্রবেশ করাতে পারলেন না। যিহোশূয় তাদেরকে প্রতিজ্ঞাত দেশ কনানে প্রবেশ করালেন ঈশ্বরের শক্তিতে, কিন্তু আবার যিহোশূয় ইসরায়েলীদেরকে বিশ্রাম দিতে পারলেন না। এই জগৎ মাংসিকতা ও শয়তান দিয়াবল তাদের কনানের অধিকারী হতে দিল না। তাদের মধ্যে থেকে ঈশ্বরের আশীর্বাদ এই জাগতিকতা, মাংসিকতা ও দিয়াবল চুরি করে নিল। আপনি আমি জগতে বাস করি, আর এই জগৎ সেই অনুগ্রহের বন্ধু নয়। বন্ধু নয় বিশ্বাসীদেরও, সেটা এখনো আমাদের মধ্যে অনেকেই বুঝে উঠতে পারেনি। 3 পদে তাই লেখা আছে, বাস্তবিক বিশ্বাস করিয়াছি যে আমরা সে বিশ্রামে প্রবেশ করিতে পাইতেছি, যেমন তিনি বলিয়াছেন, তখন আমি আপন ক্রোধে এই শপথ করিলাম, ইহারা আমার বিশ্রামে প্রবেশ করিবে না, যদিও তাহার কর্ম জগতের পত্তনাবধি সমাপ্ত ছিল। একমাত্র আমরা যারা খ্রিস্টের পথে, খ্রিস্টের সত্যে ঈশ্বরে বিশ্বাস করেছি, তারাই পারব ঈশ্বরের সেই বিশ্রাম স্থানে প্রবেশ করতে। যদিও ঈশ্বর জগৎ সৃষ্টির আরম্ভ থেকে তাদেরকে গ্রহণ করতে প্রস্তুত ছিলেন ও তাদের জন্য অপেক্ষাও করেছিলেন, তবু তাদের অবিশ্বাস, সন্দেহ ইত্যাদির জন্য তাদের উপরে ক্রুদ্ধ হয়ে শপথ করলেন যে তারা কখনোই তাঁর বিশ্রামে প্রবেশ করতে পারবে না। প্রিয় বন্ধু, নিজের জীবন অনুসন্ধান করে দেখুন, ঈশ্বরের বাক্যে কি অমনোযোগী হয়েছেন? সন্দেহ প্রকাশ করে অবিশ্বাসী হয়েছেন? আপনি কি ঈশ্বর দেহ পরিত্রাণে বিশ্রামে অবহেলা করেছেন? তার বিশ্রামে কি আপনি প্রবেশ করেছেন? 4 পদে লেখা আছে, কেননা তিনি এক স্থানে 7ম দিনের বিষয় এইরূপে বলিয়াছিলেন, এবং 7ম দিনে ঈশ্বর আপনার সমস্ত কর্ম হইতে বিশ্রাম করিলেন। 7ম দিনে, এই সেই বিশ্রাম দিন, ঈশ্বর 7ম দিনে বিশ্রাম করলেন। আজকের দিনে প্রকৃত বিশ্রামে কি আপনি প্রবেশ করেছেন? আপনার, আমার ও প্রত্যেকেরই পরিত্রাণকর্তা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট। খ্রিস্টে নির্ভরতা কি আপনার আছে? অন্য কোনো কিছুর উপর আপনার নির্ভরতা আছে কি? আর তা কি খ্রিস্টের সমতুল্য আপনার কাছে? প্রিয় বন্ধু, খ্রিস্টের তুল্য আর কেউ নেই, কিছুই নেই। হ্যাঁ, বিশ্রাম দিন একটা আছে বই কি, কিন্তু নূতন নিয়মে প্রত্যেক দিন ঈশ্বরেতে সেই বিশ্রাম আমাদের উপলব্ধি করতে হবে। তা হল পরিত্রাণের বিশ্রাম প্রাপ্তদের পরিত্রাণের আনন্দ, আরাম উপলব্ধি করা, ঈশ্বরের সান্নিধ্যে প্রান্তরের ক্লেশ, তাপ, পরীক্ষাগুলোতে তাঁর শক্তিতে জয়প্রাপ্ত জীবনযাপন করা। সপ্তাহের 7টি দিনই খ্রিস্টেতে বিশ্রাম লাভ করুন, যেন সেই অনন্ত বিশ্রামের অধিকারী আপনি হতে পারেন। আমি আপনাদের কাছে ইব্রিয় পুস্তক থেকে আলোচনা করছি, তার 4 অধ্যায় এখন 5 এবং 6 পদ পাঠ করব। আবার এই স্থানে তিনি কহেন, ইহারা আমার বিশ্রামে প্রবেশ করিবে না। অতএব বাকি রইল এই যে, কতকগুলি লোক বিশ্রামে প্রবেশ করিবে, আর যাহাদের নিকটে সুসমাচার অগ্রে প্রচারিত হইয়াছিল, তাহারা অবাধ্যতা প্রযুক্ত প্রবেশ করিতে পায় নাই। সেই অবিশ্বাসীরা, সন্দেহপ্রবণ ব্যক্তিরা,
সেই বিশ্রাম স্থানে প্রবেশ করতে পারল না বটে, কিন্তু ঈশ্বর তাঁর সেই বিশ্রাম স্থানে প্রবেশ করাবার প্রতিশ্রুতি বজায় রেখেছেন। কেউ কেউ সেই স্থানে প্রবেশ করবে, কিন্তু যারা পারল না তাদের মধ্যে থেকে সেই অবিশ্বাসী তৃপ্তির বিশ্রাম, পরিত্রাণের ও আশীর্বাদের বিশ্রামকে চুরি করে ফেলেছে। আপনি আমি যেন সেই দলে না পড়ি। সেই আশ্চর্য বিশ্রাম তিনি আমাদের দিতে চান, আমরা যেন তা না হারাই। যাদের কাছে তা আগে প্রচারিত হয়েছিল তারা তা হারালো, আমাদের সেই সুযোগ আমরা তাদের মতো হারাতে চাই না। 7 পদে লেখা আছে, আবার তিনি পুনরায় একদিন নিরূপণ করিয়া দাউদ গ্রন্থে এতকালের পর বলেন, অদ্য যেমন পূর্বে বলা হইয়াছে, অদ্য যদি তোমরা তাহার রব শ্রবণ করো, তবে আপন আপন হৃদয় কঠিন করিও না। ঈশ্বর তখন আবার এক সুযোগ মানুষকে দিলেন, যেন সেই বিশ্রাম স্থানে মানুষ প্রবেশ করতে পারে। প্রিয় বন্ধু, আপনি জেনে রাখুন, সেই সুযোগ আজ এখনই এসে পড়েছে। আপনি সময় সম্পর্কে সচেতন হন। কোন সময়? আজকেই, এখনই সেই সময়, এখনই পরিত্রাণের সময়। আজ যদি আপনি তাঁর রব শ্রবণ করেন, তবে আপন হৃদয় কঠিন করবেন না। বহু বৎসর পর রাজা দাউদের মাধ্যমে ঈশ্বর এই কথা বললেন, অদ্য যদি তোমরা তাহার রব শ্রবণ করো, তবে আপন আপন হৃদয় কঠিন করিও না। আমরা এবারে আসি 8 পদে, যেখানে লেখা আছে, বস্তুত যিহোশূয় যদি তাহাদিগকে বিশ্রাম দিতেন, তবে ঈশ্বর তৎপরে অন্য দিনের কথা কহিতেন না। ইব্রিয় শব্দার্থ অনুযায়ী যিহোশূয় বা যোশুয়া ইংরাজির অর্থ হল ত্রাণকর্তা, বাংলায় যিশু, আর গ্রিক ভাষায় ইয়েসুস, ইংরাজিতে জিজাস। শুধু উচ্চারণের তফাত, সবেরই মানে কিন্তু এক। এখন কথা হলো, যিহোশূয় যদি তাদেরকে বিশ্রাম দিতেন, তবে ঈশ্বর তারপরে অন্য দিনের কথা বলতেন না। যিহোশূয় বৃদ্ধ হলেন, কিছু জয় করার বাকি ছিল। ইসরায়েল সন্তানদের জন্য ঈশ্বর তাঁর সঞ্চিত সমস্ত আশীর্বাদে ইসরায়েলীদেরকে প্রবেশ লাভ হলো না। যিহোশূয়ের দ্বারা তা পাওয়া সম্ভব হলো না। কিন্তু একটা কথা, খ্রিস্টতে বিশ্বাস করেন, তবে প্রভু যীশু খ্রিস্ট আজকের দিনে স্বর্গীয় কণানে প্রবেশ করতে দিতে সক্ষম। সেই স্বর্গীয় কণানের এক ক্ষুদ্র সংস্করণের সুখ, সম্পদ, আনন্দ, মিষ্টতা, ঈশ্বরের আশীর্বাদ ও অনুগ্রহ হয়ে আমাদের অধিকারে আসে এই জগতেই, অর্থাৎ আপনার আমার এই জীবনেই। ভেবে দেখুন, আমাদের জীবন থেকে আজকের দিনে সেই আশীর্বাদ কে চুরি করে নিয়ে যাচ্ছে? তা হলো অবিশ্বাস, সন্দেহ। 9 পদে লেখা আছে, সুতরাং ঈশ্বরের প্রজাদের নিমিত্ত বিশ্রামকালের ভোগ বাকি রহিয়াছে। এখানে সেই পরিত্রাণের বিশ্রাম নয়, অনন্তকালীন বিশ্রামের কথা বলা হয়েছে। ভবিষ্যতে ঈশ্বরের সন্তানদের জন্য এক পূর্ণ বিশ্রামের দিন অপেক্ষা করছে। যিহোশূয় ইসরায়েল দেশে ইহুদিদের নিয়ে গিয়েছিলেন। এ বিশ্রাম সেই বিশ্রাম দেশ নয়। আজকের দিনে পরিত্রাণপ্রাপ্ত বিশ্বাসী খ্রিস্টেতে যে বিশ্রাম লাভ করেছে, এ বিশ্রাম সেই পরিত্রাণের বিশ্রাম নয়। ঈশ্বর যদি সেই বিশ্রামের কথা বলতে চাইতেন, তবে আবার বহু বছর পরে ঈশ্বর বলতেন না, আজই সেই স্থানে প্রবেশ করিবার সময়, যা 8 পদে দেখেছি। কাজেই আমরা খ্রিস্টেতে বিশ্বাস করে তাঁরই অনুগামী হয়ে, তাঁর কথায় মনোযোগী হয়ে সেই পূর্ণ বিশ্রামে, অর্থাৎ ভবিষ্যতে সেই অনন্তকালীন বিশ্রামে প্রবেশ করতে সচেষ্ট হই, কারণ বিশ্রামকালের এই ভোগ আমাদের জন্য বাকি রয়েছে। 10 পদে লেখক লিখছেন, ফলত যেরূপ ঈশ্বর আপন কর্ম হইতে বিশ্রাম করিয়াছিলেন, তেমনি যে ব্যক্তি তাহার বিশ্রামে প্রবেশ করিয়াছে, সেও আপনার কর্ম হইতে বিশ্রাম করিতে পাইল। আমরা দেখি বিশেষ করে এই অংশেতে 10 পদেতে যে সৃষ্টির সব কাজ সাঙ্গ করে ঈশ্বর বিশ্রাম নিয়েছিলেন, আর নিয়েছিলেন 7ম দিনে। আর তিনি যে ক্লান্ত হয়ে বিশ্রাম নিলেন তা নয়। এই বিশ্রাম হলো সৃষ্টির যাবতীয় কাজ শেষ করে বিশ্রাম নেওয়া, অর্থাৎ থেমে যাওয়া, কেননা সৃষ্টির তো আর কোনো কাজ বাকি নেই। একজন বিশ্বাসী যখন সেই বিশ্রাম স্থানে প্রবেশ করে, তখন সে ঠিক তেমনি সমস্ত কাজ হতে বিশ্রাম লাভ করে। একমাত্র এইটা হলো নতুন সৃষ্টি, যা কালভেরিতে আর অন্য কোথাও আমরা দেখি না। আমরা বাইবেলের নতুন নিয়মে 2 করিন্থীয় 5 অধ্যায় পড়ি, ফলত কেহ যদি খ্রিস্টে থাকে, তবে নূতন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নূতন হইয়া উঠিয়াছে। আজকের দিনে ঈশ্বরের সৃষ্টি বলতে ঈশ্বরের সন্তানদেরকে বোঝানো হয়, যা কেবল খ্রিস্টেতে বিশ্বাস দ্বারা সৃষ্ট হয়। আর তাদের জন্য ঈশ্বর সেই বিশ্রামের প্রতিশ্রুতি দিয়েছেন। ঈশ্বর সেই স্বর্গীয় অনন্তকালীন বিশ্রামের প্রতিশ্রুতি দিয়েছেন বটে, কিন্তু এখনও আমাদের জন্য সেই স্বর্গীয় বিশ্রামের কিয়দংশ সুখ ও আনন্দ, মিষ্টতা ও আরাম উপভোগের উদ্দেশ্যে রয়েছে। যেমন একজন একসময় বলেছিলেন, স্বর্গীয় যাত্রার প্রতিটি পথই হলো স্বর্গ। কথাটা আমার ভালো লেগেছিল।
সেই বিশ্রাম শুধু আমাদের উপভোগ করতে হবে, সেই পরিত্রাণের বিশ্রামই হোক আর অনন্তকালীন বিশ্রামই হোক, বর্তমানে ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদের মধ্যে বসতি করার বিশ্রামই হোক, কোনোটার জন্যই আমাদের নতুন করে কিছুই করতে হবে না, কেননা যা কিছু করার সবই প্রভু যীশু খ্রিস্টেতে ঈশ্বর সাধন করেছেন কালভেরিতে। আমাদের ধার্মিকতা বা উত্তমতা বলতে কিছুই নেই, কেননা মানুষের ধার্মিকতা হলো জীর্ণ বস্ত্রের সমান বা ছেঁড়া ফাটা পুরনো কাপড়ের সমান তার দৃষ্টিতে। বাইবেলের নতুন নিয়মে রোমীয় তার 3:10 সাধু পৌল বলছেন, ধার্মিক কেহ নাই, একজনও নাই, পরিত্রাণ দেবার জন্য যা কিছু করার তিনিই সম্পন্ন করেছেন। আর যখন খ্রিস্টেতে বিশ্বাস করি তখন আমরা সেই নূতন সৃষ্টি হই। 11 আমরা আসি, দেখি এই অংশে লেখা আছে, অতএব আইসো আমরা সেই বিশ্রামে প্রবেশ করিতে যত্ন করি, যেন কেহ অবাধ্যতা সেই দৃষ্টান্ত অনুসারে পতিত না হয়। আমার কি মনে হয় জানেন, চূড়ান্ত সন্তোষ বা তৃপ্তির বিষয় হলো ঈশ্বরের ইচ্ছায় সমর্পিত থাকা। ঈশ্বরের সন্তান যখন ঈশ্বরের ইচ্ছায় সম্পূর্ণভাবে সমর্পিত থাকে, তার কাছে এর থেকে তৃপ্তিদায়ক আর কিছুই থাকতে পারে না, কেননা তখন সে ঈশ্বরের ইচ্ছাতে, ঈশ্বরেতে বিশ্রাম করে ও তাঁর ইচ্ছানুসারেই কাজ করে। সেটাই হলো ঈশ্বরের অভিপ্রেত স্থান, যেখানে তিনি আপনাকে আমাকে সব সময় পেতে চান। মার্থা ও মরিয়ম এর মধ্যে আমরা দেখি, মার্থা থাকতো পরিচর্যার কাজে রত, কিন্তু মরিয়ম সেই জায়গায় সন্ধান পেয়েছিল প্রভু যীশুর পায়ের কাছটিতে। তিনি সেই পরিতৃপ্তির স্থান বলে বুঝতে পেরেছিলেন, বুঝেছিলেন এই সেই বিশ্রাম স্থান। কিন্তু মার্থা, সে শুধু রান্নাঘর হাঁড়ি করা নিয়ে ব্যস্ত রইল। প্রভু যীশুর পরিচর্যার উদ্দেশ্য হলেও বুঝতে হবে, প্রভু যীশু তা শুধুমাত্র চাননি। আসুন আমরা সব থেকে তৃপ্তিকর সন্তোষজনক স্থান, সে বিশ্রাম স্থান প্রভু যীশুর চরণ প্রান্তটি আশ্রয় করি, তাঁর জন্য প্রাণপণ করি। আমি আপনাদের কাছে ইব্রিয় পুস্তক থেকে আলোচনা করছি, আর তার 12 লেখা আছে, কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত, কার্যসাধক এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ, এবং প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জা এই সকলের বিভেদ পর্যন্ত মর্মভেদী, এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক। আমরা দেখি যে প্রেরিত পৌল তার অকাট্য যুক্তিকে দৃঢ়ভাবে তুলে ধরেছেন এইসব কথা ব্যবহার করে, কেননা, যেহেতু, অতএব ইত্যাদি। এইসব কথা ব্যবহার করে প্রেরিত পৌলের উল্লিখিত বহু বড় বড় গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের সামনে সুপ্রমাণিত হয়েছে। এই পদে ঠিক সেইভাবে কেননা কথার দ্বারা তিনি তার প্রসঙ্গকে বেশ বলিষ্ঠভাবে তুলে ধরে প্রকাশ করেছেন। ঈশ্বরের বাক্য বলতে এখানে লিখিত কথাগুলোকে অনেক টিকাকারী মানে করছেন না। তারা ঈশ্বরের বাক্য বলতে সেই জীবন্ত বাক্য প্রভু যীশু খ্রিস্টকে বোঝাচ্ছেন। কিন্তু আমরা তো এই লিখিত বাক্যকে জীবন্ত বাক্য বলে মনে করে থাকি ও সেই মতো বিশ্বাস করি, অর্থাৎ জীবন্ত বাক্য জীবিত প্রভু যীশু খ্রিস্ট, লিখিত ও জীবন্ত দুই। দেখুন, লক্ষ্য করে, জীবন্ত ঈশ্বরের বাক্য হল জীবিত, কার্যসাধক অর্থাৎ ঈশ্বরের বাক্য উদ্যমশীল ও কর্মশক্তি প্রদানকারী, সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ বলতে ঈশ্বরের সেই জীবন্ত বাক্য কার্যসাধকও। কিন্তু আরও একটা কথা মনে রাখতে হবে যে এই বাক্য শ্রোতাদেরকেও স্পর্শ করে, আঘাত করে, আবার বক্তাকেও স্পর্শ করে, আঘাত করে। অনেক সময় আমি এইভাবে ঈশ্বরের বাক্য প্রচার করতে করতে দেখেছি যে সেই বাক্য আর কাউকে কাটুক বা না কাটুক, আমার নিজের মধ্যে বিদ্ধ করছে। প্রেরিত পৌল থিসলনিকীয়দের কাছে লিখছেন, 1 থিসলনিকীয় তার 2:13, আর আমরাও ঈশ্বরের ধন্যবাদ করিতেছি যে আমাদের কাছে ঈশ্বরের বার্তা মনুষ্যদের বাক্য না, কিন্তু ঈশ্বরের বাক্য বলিয়া গ্রহণ করিয়াছিলে, তাহা ঈশ্বরের বাক্যই বটে, এবং বিশ্বাসী যে তোমরা তোমাদের মধ্যে নিজ কার্য সাধনা করিতেছে। আবার করিন্থীয়দের কাছে 1 করিন্থীয় তার 2 তিনি বলেছেন, আর আমার বাক্য ও আমার প্রচার জ্ঞানের প্ররোচক বাক্যযুক্ত ছিল না, বরং আত্মার ও পরাক্রমের প্রদর্শনযুক্ত ছিল। প্রিয় ভাই ও বোন, এ হলো ঈশ্বরের বাক্যের উদ্দেশ্য। এ আপনার ও আমার জীবনে প্রভাব বিস্তার করে। এমন বহুজনের কাছ থেকে আমরা চিঠি পাই যারা এই প্রচার মারফত খ্রিস্টীয় সেই পরিত্রাণে জ্ঞান লাভ করেছে, খ্রিস্টান জীবনের আনন্দ উপভোগ করতে পারছে, প্রার্থনার শক্তি পেয়েছে, আর পেয়েছে শান্তি, সমাধান। দুধারেই ধারালো ছোড়ার মতো ঈশ্বরের বাক্য এইভাবে আমাদের জীবনে কাজ করছে। প্রাণ ও আত্মা, এ দুটোর মধ্যে তফাৎ সকলে বুঝতে পারেন, একমাত্র ঈশ্বরের বাক্যই পারেন এই দুইয়ের প্রভেদ বার করতে। প্রিয় বন্ধু, আসুন ঈশ্বরের সেই বাক্যে নির্ভর করি, তিনি আপনাকে শক্তিযুক্ত করবেন। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা ইব্রিয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি, আর আমার বিশ্বাস ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা নিশ্চয়ই আপনার সঙ্গে কথা বলছেন। আজকে আমরা যে বিষয়গুলো দেখলাম তা হলো অবিশ্বাসের সতর্কবাণী এবং প্রভু যীশু যিহোশু অপেক্ষাও শ্রেষ্ঠ। ঈশ্বর
আমাদের বিবেক ও বুদ্ধি দিয়েছেন, আমরা যেন সেই সকলকে আমাদের জীবনে সঠিকভাবে ব্যবহার করি, ঈশ্বরের প্রতি ভয় করি এবং তার বাধ্যতা কী। এছাড়াও অবিশ্বাস, সন্দেহ, মন্দের প্রতি আসক্তি আমাদেরকে যেন ঈশ্বরের সেই আশীর্বাদ থেকে বঞ্চিত না করতে পারে। তাই আসুন আমরা সচেতন হই। আরও একটা বিষয় হলো অমনোযোগিতা। এটা ঈশ্বরের প্রতি অবহেলা নিয়ে আসে। ঈশ্বরের বাক্য বলে খ্রিস্টেতে বিশ্বাস করে আমরা নতুন সৃষ্টিতে পরিণত হয়েছি। অতএব আমাদের সেই নতুন স্বভাব ধারণ করতে হবে। এসবই সম্ভব প্রভু যিশুতে প্রকৃত সহভাগিতার জীবনযাপন করার ফলে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন যেন এই বিষয়গুলো সঠিকভাবে আপনি আপনার জীবনে উপলব্ধি করতে সমর্থ হন এবং আপনার জীবনের মধ্যে দিয়ে যেন তাঁরই নাম গৌরবান্বিত, উচ্চকৃত, মহিমান্বিত হয়। আসুন প্রার্থনায় যাব, আর আমি এই সময় চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গীয় পিতা প্রভু, তোমার ধন্যবাদ, স্তুতি, প্রশংসা, তোমার গৌরব করি যে তোমার পবিত্র পরাক্রমে পিতা আরেকটিবার আমাদের জীবনে সুন্দর সুযোগ দিয়েছিলে যে তোমার জীবন্ত বাক্যের সান্নিধ্যে আমরা আরেকটিবার নিজেদের জীবনকে পর্যালোচনা করতে পেরেছি। প্রভুকে ধন্যবাদ দিই বিশেষভাবে যে তোমার পবিত্র পরাক্রমে তুমি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে কথা বলেছ, তাদেরকে তোমার জীবন্ত বাক্য দ্বারা উৎসাহিত করেছো ও উজ্জীবিত করেছো, অনুপ্রাণিত করেছো। স্বর্গীয় পিতা ধন্যবাদ দিই প্রভু যিশুকে নতুনভাবে জানার তুমি সেই সুযোগ আমাদের প্রত্যেকের সামনে রেখেছো। এবং পিতাগো, আমার প্রার্থনা যেভাবে তুমি আজকে তোমার জীবন্ত বাক্য দ্বারা পিতাগো আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে উৎসাহিত করেছো, আশীর্বাদ করো যেন প্রত্যেকে সেই বাক্যে আরও অধিক রূপে বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে এই সময় পিতাগো প্রার্থনা করি, যদি কারোর আজকে এই মুহূর্তে পিতাগো সান্ত্বনার প্রয়োজন আছে প্রভুগো, হয়তো কোনো কারণে খুবই তারা অশান্তির মধ্যে আছেন, অশান্তিতে ভুগছেন বা মানসিকভাবে অস্থিরতার মধ্যে আছেন, স্বর্গীয় পিতা তোমার সান্ত্বনায় প্রত্যেককে পূর্ণ করো। তোমার পবিত্র অনুগ্রহে সেই ব্যক্তি, সেই আমাদের সেই দর্শক বন্ধু বা তার পরিবার পরিজন যে কেউ এরকম সমস্যার মধ্যে আছে, স্বর্গীয় পিতা তোমার পবিত্র সান্নিধ্যে, তোমার সহভাগিতায় পিতাগো তোমার সান্ত্বনায় পূর্ণ করো, যেন প্রকৃতই পিতাগো তোমার উপস্থিতি, তোমার অনুগ্রহ তাদের জীবনে তারা সঠিকভাবে উপলব্ধি করে তোমার গৌরব করতে সমর্থ হয়। স্বর্গীয় পিতা তুমি দয়া করো। বিশেষ করে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার চরণে সমর্পণ করি, যারা প্রত্যেক দিন প্রভুগো এইভাবে তোমার জীবন্ত বাক্য দ্বারা শিখছে, জানছে এবং প্রভুগো প্রকৃতই তাদের জীবনে তোমাকে আরও নতুনভাবে আবিষ্কার করছে, তোমার জীবন্ত বাক্যকে ব্যবহার করার মধ্যে দিয়ে পিতাগো তোমার গৌরব করছে। সেই প্রত্যেককে প্রভু তোমার পবিত্র আত্মার সুরক্ষায়, সুপরিচালনায় স্থির রাখো, আরও বেড়ে উঠতে সাহায্য করেন। প্রকৃত রূপে তোমার রাজ্যের পিতাগো সেই যে শান্তি আনন্দ, সেই শান্তি আনন্দের আস্বাদ গ্রহণ করে তোমার গৌরব করতে সাহায্য করো। আরেকটিবার পিতা আমরা প্রত্যেকে তোমার চরণে সমর্পিত, বিশেষভাবে আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন, তাদের প্রিয়জন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। ঈশ্বরের মহা অনুগ্রহে আমরা আরেকটিবার এই সুন্দর সুযোগ পেয়েছিলাম, আর আমার বিশ্বাস যে এই সুযোগের সদ্ব্যবহার আপনি করতে সমর্থ হয়েছেন। ঈশ্বরের বাক্য থেকে নিশ্চয়ইভাবে আপনি শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। আর আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন কলকাতা থেকে কল্যাণ চক্রবর্তী ও দক্ষিণ 24 পরগনা থেকে অজয় দাস। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ।
ভালো থাকুন, সুস্থ থাকুন।